আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আছি বাইতুল মুকাররম পূর্ব গেটে ইসলামী বইমেলা চত্বরে। আহ, আমি বেসিক্যালি হচ্ছে ইসলামী বইমেলাটা এই যতদিন যাবত হচ্ছে বাইতুল মুকাররম দক্ষিণ গেটে তার চেয়ে ডিফারেন্ট এবং অনেক সুন্দরভাবে হচ্ছে হচ্ছে এই 24-এর বইমেলা। তো আমি আছি হচ্ছে মাকতাবাতুল বয়ানে। মাকতাবাতুল বয়ানের আমি অনেকটা ফ্যান বলা চলে, তাদের অনেকগুলি নতুন নতুন চমৎকার বই এসছে। গত বইমেলাতেও সম্ভবত মানে যেটা নাকি বাংলা একাডেমির বইমেলাতেও তারা সম্ভবত ছিল, তাদের বই ছিল সেখানে। সত্যায়ন সম্ভবত সেখানে স্টল পেয়েছিলেন। তো মূলত আমি আজকে বই দেখবো হচ্ছে মানে মাকতাবাতুল বয়ানের বই দেখবো যে তাদের কি কি আসলে বই মেলা উপলক্ষে তাদের কি কি বই আসছে, এবং র্যান্ডমলি আর কি যা যা বই তাদের আছে খুবই চমৎকার চমৎকার তাদের বই আছে। বাচ্চাদের জন্য ছোটদের আদাব সিরিজ আছে, বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন যারা আমাকে দেখছেন আর কি। শিশু মননে ইমানের পরিচয়, ডক্টর আয়শা হামদার। তো আসলে শিশু মননে ইমানের পরিচর্যা তো খুবই জরুরি সবার জন্য। আসলে শিশুদের মনে যদি আমরা ইমানের বীজ বপন করতে পারি, এটাই আসলে আমাদের নেক্সট প্রজন্ম, তারা হচ্ছে নাস্তিক হবে না। অন্তত ইউনিভার্সিটিতে পড়ুক, যে কোনো জায়গাতে তারা যাক, অন্তত তারা নাস্তিক হবে না এবং হচ্ছে ইসলাম বিদ্বেষী হবে না। কোনো ধর্ম বিদ্বেষী হবে না, শুধু ইসলাম বিদ্বেষী না, ব্যাপারটা এমন না। আপনি হচ্ছে ইমানের ছোঁয়া প্রতিটা শিশুর মননে জাগ্রত হোক, এটা আমরা চাই। এই বইটা পড়লে আশা করি সেটা হবে। আমি অবশ্য বইটা পড়িনি, যে ইনশাআল্লাহ ইচ্ছা আছে আমি বইটা পড়বো। আরেকটা হচ্ছে সুন্দর সম্পর্ক বিনিময়ে জান্নাত। মূল লেখক হচ্ছে ইমাম ইবনু জাউজি রাহিমাহুল্লাহ। অনুবাদ করছেন সম্ভবত আব্দুল্লাহ আল মাসুদ। আব্দুল্লাহ আল মাসুদ হাফিজাল্লাহ, ওনাকে আমি চিনি। আমি চিনি আর কি, উনি আমাকে চিনেন না। তো আরো কি কি বই আছে? সিরাতুন নবী, এটা হচ্ছে আমি সিরাত পাঠ আমি খুব ভালোবাসি। তারপর হচ্ছে এটা হচ্ছে সম্ভবত 2, এটা 1। এটা মূল লেখক হচ্ছে শেখ ইব্রাহিম আলী। অনুবাদ করেছেন হচ্ছে শেখ জিয়াউর রহমান মুন্সি। পড়তে পারেন। এই যে রাসূলের চোখে দুনিয়া, আহমদ ইবনুল হাম্বল রাহিমাহুল্লাহ। অনুবাদ করেছেন হচ্ছে শেখ জিয়াউর রহমান মুন্সি, উনি সেম। তারপর আরো দেখতে পাচ্ছি আমরা আয়নাগর। ও আল্লাহ। হ্যাঁ, ইবন হাউসেন না? আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে। তো খুবই সুন্দর। এই যে বান্দার ডাকে আল্লাহ সারা, এটাও খুবই চমৎকার, সম্ভবত সেম অনুবাদকই অনুবাদ করেছেন আর কি। সন্তানের ভবিষ্যৎ, আলহামদুলিল্লাহ আমার মেয়ে সন্তান আছে। তো এই বইটা আসলে পাঠ্য, নিজেরও পড়া উচিত। এখনো আমার মেয়ে অবশ্যই বাংলা পড়তে পারে না, পড়তে পারলে ইনশাল্লাহ নেব আর কি। এই যে বইটা সম্ভবত, এই যে বইটা আমি পড়েছি, এটা আমার বাসায় আছে। নবীজির পরশে, ইমাম ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ। এটা সম্ভবত অনুবাদ কে করেছে? আমি হাফিজ আল মুনাদি। আচ্ছা আচ্ছা, আমি চিনি আর কি ওনাকে। এবং ফারহিন জান্নাত মুনাদি, আব্দুর রবি ইউসুফ সাহেবের মেয়ে। খুবই চমৎকার চমৎকার বই দেখলাম। আরো ছোট ছোট, এই যে এখানে দেখতে পাচ্ছি ছোট বই, যে গল্প রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। ওরে আল্লাহ, খুবই পপুলার একজন ইসলামিক স্কলার। আপনারা বইটি পড়তে পারেন, খুবই সুন্দর। ডিজাইনটা ডিফারেন্ট, অন্যান্য বইয়ের চেয়ে একটু ডিফারেন্ট। মননে মনে মনে প্রধানমন্ত্রী, আমি জানি না ভিতরে কি আছে। আবিদ ইকবাল লিখেছেন আর কি। তো আশা করছি কি সম্পর্কে এটা, বইটা যদি একটু বলতেন। হ্যাঁ, আপনি ওই বিষয়টাই দেখেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। না না, হ্যাঁ, এটা মেইনলি হচ্ছে মনে মনে নারী, মনে মনে পুরুষ, ও এই যে আচ্ছা যে আচ্ছা, একটা বুঝতে পেরেছি। আদর্শ, ওই আদর্শকে এস্টাবলিশমেন্টের পেছনে কাজ করেছিল যে পতিত স্বৈরাচার, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার ব্যাপারটাকে সামনে এনে আমরা বইয়ের আমি নামকরণ তো আসলে করছিলাম। মনে মনে যদি মানে হ্যাঁ, হচ্ছে ইয়ার প্রধানমন্ত্রী হয়ে যায়, আসলে তো বেসিক্যালি হচ্ছে না, হচ্ছে না। কিন্তু মনে মনে পুরুষ দাবি করলে সে নাকি হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে, তাহলে একটা মানে বলা চলে যে একটা ডাবল স্ট্যান্ডার্ড একটা হ্যাঁ, টাইপের একটা হয়ে যাচ্ছে। তো আমরা যদি আরেকটু, আমি এই পাশেই আছে, ওনাদের পাশেই আছে হচ্ছে সত্যায়ন পাবলিকেশন। সত্যায়ন পাবলিকেশনেরও অনেক বই আমি পড়েছি। সম্ভবত সত্যায়ন থেকে আরিফ আজাদ ভাইয়ের একটা কিছু বই আছে সম্ভবত, তাই না? আচ্ছা আচ্ছা। হায়াতের দিন ফুরালে, কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ। খুবই ভালো লেখেন, সুলেখক, সবার পরিচিত। উনি হচ্ছে লিখে, ওনার অনেকগুলি বই আছে। সম্ভবত গার্ডিয়ান থেকে ওনার একটা বই আছে, ফার্স্ট যে বইটা, এটা হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ 1। তারপরে হচ্ছে বেরিয়েছে মনে হয় সম্ভবত সমকালীন থেকে বের হয়েছে 2 সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি আর কি। তারপরে নেক্সট আপনাদের সত্যায়ন থেকে বের হয়েছে এগুলি, তাই না? তারপরে সমকালীনে আরো কয়েকটা বই আছে হ্যাঁ, আরিফ আজাদ ভাইয়ের। এটা হচ্ছে বইয়ের নাম জানি কি, আহ, নারী সংক্রান্ত একটা বই আছে সম্ভবত। আচ্ছা যাক, আরো অনেকগুলি বই আছে নাকি, ইনকাম সবাই সবার কাছেই সমাদৃত।
নিজেকে আপনাদের নতুন বই এটা এসেছে সপ্তাহে নাকি সপ্তাহে, আচ্ছা নতুন আচ্ছা, নতুন বইটা তাই না? জি। ইনকাম এন্ড মাইন্ডসেট বদলে দেবে জীবিকার দৃষ্টিভঙ্গি, মাওলানা সালে আজিব। আসলে বইটার প্রাইস কত ভাই? বইয়ের প্রাইস কত? বইটির প্রাইস আমার কেনা উচিত মনে স্পেশাল করতেছি, কারণ আমি ডিসকাউন্টে 185 টাকা। 185 টাকা। বইটা আমাকে দিয়ে দেন, আমি আমি আচ্ছা, টাকা প্যাক করে দিচ্ছি। দাও। বইটা আমাকে দেন। আমি আসলে আমি ইদানিং আর কি কয়েক বছর যাবত আমি বিজনেস নিয়ে একটু স্টাডি করছি, তো আমি বইটা নেব আর কি। বইটা আমাকে দেন। বইটার প্রাইস কত বললেন? 185। 185 নেই বইটা হচ্ছে। তো আমি বইটা জানি না আমি বইটা কেমন, তো তারপর আমি নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আপনিও নিতে পারেন যে যেই রিলেটেড বই পড়তে চান। আমি ইদানিং একটু বিজনেস সংক্রান্ত বই পড়ছি, তো সেই সুবাদে এই বইটা নেয়া আর কি। তো আরো আপনারা বই পড়তে পারেন, অসংখ্য বই তাদের রয়েছে, ছোটদের সিরিজে রয়েছে। তারপর এই যে আরেকটা বই দেখতে পাচ্ছি, গেচাং আদিল মুর্শেদ। এটা একটু কি সংক্রান্ত বইটা ভাই? এটা হচ্ছে আমরা একদম প্রথম ম্যাপটা দেখলেই বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা। একদম প্রথমে এটা আমাদের একটু, হ্যাঁ, উহুদ পাহাড় এবং উহুদ হচ্ছে যুদ্ধের উপরে লেখা একটা উপন্যাস ধাঁচের বই। এখানে আচ্ছা ম্যাপ আচ্ছা। দেওয়া আছে শুরুতেই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুন্দর ম্যাপটা, বুঝতে এর পারছি। ভেতরে একটা উপন্যাসের গল্পে আমরা চলে গেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না, তবে এই যে ভিন্ন ধারার একটু ডিফারেন্ট ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। সপ্তাহে হচ্ছে মাকতাবাতুল বয়ানও দেখলাম। জি 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 জি। গুড। এবং না এটা নতুন এসেছে। আচ্ছা, এটাও নতুন এসছে না? শেখ এটা আহমদুল্লাহ হচ্ছে মোরকুল বচনে উম্মতের আসছিলেন। তালিকায় নাম কাটা যাদের, সম্ভবত এটা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বইটা উদ্বোধন হয়েছে মেবি কিছুদিন আগে। কে কে ছিলেন সম্ভবত? শেখ বড় আহমদুল্লাহ ছিলেন। শাইখ আহমদুল্লাহ ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি লাইভ দেখেছি, আমার আসার সুযোগ হয়নি। তো খুবই ভালো হবে। উম্মতের তালিকায় নাম যাদের কাটা, আসলে এটা তো জানা উচিত। যে আফসোস রয়ে যাবে, এটা মনে হয় আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, এটা মনে হয় সম্ভবত গত বইমেলায় সম্ভবত, না, তার 2 বছর আগে এটা। তার 2 হ্যাঁ, বছর আগে। 21 আচ্ছা আচ্ছা, আমি কি তোমাদের জানিয়ে দেব না? এটা সম্ভবত গত 1 বছর আগের হ্যাঁ। সম্ভবত। আচ্ছা যাক, খুবই সুন্দর সুন্দর আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবের আরেকটা বই আছে, জীবনের আয়নায়, জেগে ওঠো আবার। এটা হচ্ছে, ও আচ্ছা, এটা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাউল্লাহ। খুবই চমৎকার বই হবে এবং সবার সুপরিচিত এবং আহ, সুবক্তা এবং সুআলোচক। তিনি সম্ভবত মালয়েশিয়ায় আছেন, তো আপনারা বইটা পড়তে পারেন। ওনার সম্ভবত আরো একটা আগে একটা বই বেরিয়েছে, বইটার নাম জানি কি, মেসেজ। মেসেজ। তারপর আরো একটা বলেছে, সূরা ইউসুফ। হ্যাঁ হ্যাঁ, সূরা ইউসুফ। আরো একটা কি কি আরেকটা বই বেরিয়েছিল, মননে, যুবকের মননে ইমান জাগেনে, এই টাইপের একটা কি জানি। আচ্ছা যাক, মোট কথা মেসেজ, এটা সর্বপ্রথম ওনার বই যতটুকু জানি আর কি। তো আশা করছি অসংখ্য বই আছে, সবর ও শুকর, তারপর চার বন্ধুর সমুদ্র অভিযান, আলী আব্দুল্লাহ। সম্ভবত মেবি এটা কিশোর বয়সী পাঠকদের, হ্যাঁ, হাই স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য। আচ্ছা আচ্ছা, তো বিভিন্ন ক্যাটাগরির বই আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা যারা বইমেলা আসবেন, আমি প্রত্যাশা করব যে আপনারা বইমেলা আসবেন। খুবই মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 2024-এর যে বই ইসলামী বইমেলা, এটা ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। এটা আপনি নিজের মতো করে তারা সাজিয়েছে এবং হচ্ছে আপনারা আসেন। আমরা যারা বলবো, যারা নাকি মানে বই, ইসলামী বই পছন্দ করেন না, তারাও একটু বই সঙ্গে যান, দেখে যান। কিনতে হবে না আপনাকে, আপনি ঘুরে দেখে যান, আপনি কিছু বই নিয়ে যান, আপনার সন্তানকে দিন। হুম, এটা আমি মনে করি আপনার সন্তানের জন্য ইনভেস্টমেন্ট। আপনারা যেমন টাকা সম্পদ আমরা ইনভেস্ট করি, আমরা জ্ঞান মেধা ইসলামিক বই আমরা ইনভেস্ট করি, ইনশাআল্লাহ এটা রেজাল্ট আপনি পাবেন। আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, কিংবা হচ্ছে আপনার যখন নাকি বয়ঃসন্ধিকালে আপনি পৌঁছে যাবেন, তখন দেখবেন এই সন্তান আপনার জন্য অনেক কাজে আসছে। আমি আশা করব যে আপনারা বই পড়বেন, আপনার সন্তানকে বই দেবেন এবং বই পড়বেন। আশা বাইতুল মোকাররম পূর্ব চত্বরে আসার জন্য আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।